জামা কাপড়ের হাটের কথা শুনেছেন, কিন্তু বইয়ের হাটের কথা শুনেছেন কখনো? হাওড়ায় বসেছে এমন হাট। শতাব্দী প্রাচীন ব্যাটরা পাবলিক লাইব্রেরি। সরস্বতী পুজো উপলক্ষে সেখানেই বসেছে বইয়ের হাট। 1 ফেব্রুয়ারি থেকে চলছে এই বইয়ের হাট। লাইব্রেরির সদস্যরা বলছেন প্রায় 21 বছর ধরে তারা সরস্বতী পুজোয় বইয়ের হাট বসিয়ে আসছে। পাঠক তৈরি করাই তাদের উদ্দেশ্য। বহু গুণীজনও এই হাটে আসছেন, আগেও এসেছেন। নতুন পাঠকদের সঙ্গে তাদের আলাপচারিতাও হচ্ছে। এটা হচ্ছে ব্যাটরা পাবলিক লাইব্রেরি। 141 বছর তার বয়স। তার পরম্পরাকে ধরে রাখার জন্যই আমাদের এই বইয়ের হাটের সূচনা হয়েছিল আজ থেকে 21 বছর আগে। বই মেলা তো হয়, আমরা সেই নামটা না দিয়ে আমরা বইয়ের হাট নামটা দিই। উদ্দেশ্য আমাদের পাঠক তৈরি করা, লাইব্রেরি পরম্পরাকে ধরে রাখা, লাইব্রেরিকে সজীব এবং সচল রাখা। বহু বিদগ্ধজন এখানে এসছেন। ধরুন সুচিত্রা ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, এরকম ধরনের বহু মানুষ এখানে এসছেন, সায়ন্তনী পতিতুণ্ডু, এরকম বহু মানুষ এসছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে প্রিয় লেখকের মুখোমুখি। এই প্রিয় লেখকের মুখোমুখি অনুষ্ঠানে এসছেন। এছাড়া লাইব্রেরিতে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র বাদে সমস্ত অনেক প্রায় প্রত্যেক মানুষই এসছেন, মানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে। পাঠক তৈরি করা, আমরা এই বইয়ের হাটের মাধ্যমে আমরা প্রথমে কিশোর বিভাগের উপর, আমাদের দুটো বিভাগ আছে, কিশোর বিভাগ এবং সাধারণ বিভাগ। যারা মাধ্যমিক পর্যন্ত সেটা হচ্ছে কিশোর বিভাগ, মাধ্যমিক উত্তীর্ণ ছেলেমেয়েরা হচ্ছে সাধারণ বিভাগের সদস্য হবে। তারা গল্পের বই বাংলা, ইংরাজি এবং সাধারণ বিভাগের সদস্যরা পাঠ্যপুস্তকও পায়। আর কিশোর বিভাগের মেম্বাররা শুধু বাংলা, ইংরাজি বই পায় এবং এই বইটা লেনদেন হয়, সে নিয়ে যেতে পারে বাড়িতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মেলা করে যে বই পাঠককে তৈরি করা, কিশোরদের মধ্যে বইয়ের পড়ার যে আগ্রহ। আজকে পড়াশোনার চাপে তারা ভারাক্রান্ত, তারা খেলাধুলা করতে পারছে না, ছোট্ট একটা ফ্ল্যাটের কুঠুরিতে আছে। সেইখানে তারা বইটাকে যদি নিজের মনের মণিকটে রাখতে পারে, তাহলে তারা আগামী দিনে এটা নিয়ে অন্তত বেঁচে থাকার একটা রসদ পায়। লাইব্রেরি থেকে আয়োজিত বইয়ের হাটে অনেকেই এসেছিলেন। কেউ বই কিনলেন, কেউ সেখানে দাঁড়িয়েই বই পড়লেন। পড়ার অভ্যাস তৈরি করতে আবার ভাবি প্রজন্মের হাতে বইও তুলে দিলেন। বই পড়তে ভীষণ ভালো লাগে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বইয়ের জন্য টাইম বের করা, বই পড়া খুব পছন্দের। এটা হচ্ছে এখনকার জেনারেশনদের খুব দরকার এই বই পড়াটা, কারণ সোশ্যাল মিডিয়া যেভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে লোকজন, তার থেকে আমার মনে হয় বইয়ের জন্য আলাদা টাইম বের করা দরকার। এরকম বই মেলা বা বইয়ের হাটে যাওয়াটা দরকার। অনেক কিছু আমরা শিখতে পারি, অনেক লেখকের সাথে যেমন আলাপ আলোচনা হয়, তাদের বিষয়ে আমরা জানতে পারি, একটা ইন্টারাকশন বাড়ে। না, বইয়ের বিকল্প কিছু হয় না। বই বই একটা আলাদা মাধ্যম, মানে যেখান থেকে আমরা শিখতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি, অন্যকে শেখাতে পারি। এরকম একটা বই হচ্ছে এরকম একটা ব্যাপার। এসে খুব ভালো লাগছে, কারণ প্রিয় লেখক এসেছেন, সায়কমান এসে আমার সাথে আবার দ্বিতীয়বার দেখা হবে। নামটা শুনতে তো অসাধারণ লেগেছে, তার জন্যই ছুটে আসা। মানে জামা কাপড়ের হাট আপনি যেমনটা বললেন যে আমরা সবাই শুনেছি, বইয়ের হাট শুনি, এবং আমাদের এলাকায় এটা একটা মানে অত্যন্ত ভালো, মানে কি বলবো, চিন্তা ভাবনা। বইয়ের বইয়ের বিকল্পটা কিছু হতে পারে না। আজকালকার ডিজিটাল যুগ, মানুষ ডিজিটাল হচ্ছে এবং হওয়ার প্রয়োজন, হতেও হবে, কিন্তু আমার মনে হয় বইটাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া উচিত না। কারণ বই এমন একটা মাধ্যম যেটা আমাদেরকে সব থেকে বেশি উৎকৃষ্ট মানের করে তোলে। সেইটুকুই বলবো, এসে ভীষণ ভালো লাগছে। এখানে সায়কমান, বিনোদ ঘোষাল দুজন অত্যন্ত প্রিয় লেখক এসেছেন, দেখা করবো কত, ভীষণ ভীষণ রকমের এক্সাইটেড লাগছে। অনেক হাটের যেটা একটা বাণিজ্যিক দিক থাকে, মূলত সেখানে বিক্রিটাই আসল দরকারি ব্যাপার। আমরা আমাদের প্রয়োজনে হয়তো যাই সেখানে, সেটা অস্বীকার করবো না, কিন্তু এখন যেহেতু মূলত অনলাইন নির্ভর হয়ে গেছে সমস্তটাই, আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না, ভীষণ সত্যি কথা। কিন্তু এই ব্যাপারটা আমার মতে দরকার, কেননা আমাদের পক্ষে আমাদের যার যেরকম পছন্দ, আমরা কেউ থ্রিলার পড়ি, কেউ ঐতিহাসিক পড়ি, কেউ প্রেমের গল্প পড়ি, নানা রকম পড়তে ভালোবাসি। সমস্ত রকম সম্ভার নিয়ে এইভাবে আমাদের ঘরের কাছে যদি কেউ উপস্থিত হয়, আমরা তার টানটা উপেক্ষা করতে পারবো না। বাকি সমস্ত কিছু, হ্যাঁ আমি বলবো বইও আপনি অনলাইনে পাবেন, পাবেন না যে তা নয়, কিন্তু এই যে জিনিসটা হাতে নিয়ে বইয়ের যে গন্ধটা ছোটবেলা থেকে, নতুন বইয়ের গন্ধ, এটা তো এরকম না হলে পাওয়া যাবে না। কলেজ স্ট্রিট যাওয়া যেতে পারে, অসুবিধার ব্যাপার নয় কোনো সেটা,
কিন্তু খুব সত্যি কথা বলতে কি, ব্যস্ত মানুষ বা আমরা বিশেষ করে যারা সংসারী এবং কর্মজীবী দুটোই, তাদের পক্ষে খুব সমস্যার ব্যাপার এটা। কিন্তু এই কটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। শুধু আমাদের এখানে কেন, প্রত্যেকটি লাইব্রেরিতে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমার মতে এরকম একটা বইয়ের হাট খুব দরকার। জামা কাপড়ের হাটের চেয়ে আমার মনে হয় বেশি দরকার বইয়ের হাট। কেন বলুন তো, আজকালকার যারা মানে এখনকার প্রজন্ম, আপনাদের মতো বা আপনাদের চেয়ে ছোট যারা সবে চাকরি পেয়েছে বা কলেজে পড়ছে, তারা দোকান বাজারে গিয়ে জামা কাপড় কিনতে অত পছন্দ করে না। তারা বেশিরভাগ না অনলাইনে জামা কাপড় কেনে। যে কারণে পুজোর আগে দেখবেন আমাদের ছোটবেলায় যেরকম দোকানে ভিড় হতো এ হতো, এখন অতটা হয় না। তো সেই জন্য কিন্তু বইয়ের হাটটা কেন দরকার, বইটা এই যে চোখের সামনে আমরা দেখছি মানে কোন লেখকের কোন বইটা নতুন বেরিয়েছে, বা হয়তো এমন অনেক বই আছে যেগুলো আগে কিনতে পারিনি, হয়তো তখন অত ফান্ডিং ছিল না, তখন কিনতে পারিনি। এখন সেটা মনে হচ্ছে, এখন বয়স হয়েছে, এখন মনে হচ্ছে এই তো এখন এইগুলো কিনতে পারা যায়। যেগুলো ক্যাসেট বই, যেগুলো আমরা ধারাবাহিক হিসেবে পড়েছি দেশ পত্রিকায় বা অন্য যে কোনো পত্রিকায়, সেইগুলো এখন আমি তো বিশেষ করে সেই সবগুলো কেনবার জন্য এখানে আসি। বই ব্যাপারটা আমাদের একদম ছোটবেলা থেকে আমৃত্যু জড়িয়ে থাকে। বইয়ের কোনোদিন বিকল্প হয় না। যদিও আজকালকার ছোট ছোট ছেলে মেয়েদের কাছে বই পড়ার অভ্যাসটা শুধু একদম স্কুল অনুযায়ী হয়ে গেছে, কিন্তু আমাদের ছোটবেলা আমরা বই মেলা বা এই ধরনের যে সমস্ত কিছু হতো, ছোট কমিক্স যেমন চাঁদ মামা ধরুন, শুকতারা বলুন, নন্টে ফন্টে, এগুলো ছিল আমাদের রবিবারের একটা মানে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আমাদের অবসর সময় মানে আমরা কাটিয়েছি এইগুলো। তো আমার কাছে, আমি নিজেও এক মানে একদম বাংলা সাহিত্যের ছাত্রী। আমার আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি বাংলা সাহিত্যের ওপর, আমার রবীন্দ্র মনস্তত্ত্ব ছিল। আমার কাছে বই মানে, আমার কাছে লাইক একটা হীরের মতো। ইটস আ প্রেসিয়াস থিংস ফর মি, বই। আমি আজ এসেছি আমার ছোট্ট মেয়ের সাথে, যাতে আমি হাত থেকে মোবাইলটা তার ছাড়িয়ে আমি বই ধরিয়ে দিতে পারি, সেই জন্যে, সেই আশায় আমি বই কিনতে এসেছি। আর আমার এখনো অবসর সময় কাটে বিভিন্ন ধরনের বিভিন্ন বই পড়ে। আর আজ তো এটা বিশাল প্রয়াস এই আমাদের পাঠাগারের তরফ থেকে যে বইয়ের হাট, অন্তত কিছু মানুষ কয়েক ঘন্টার জন্য মোবাইল ছেড়ে, ব্যস্ততম জীবন ছেড়ে, অন্তত আমি বলছি না উচ্চ শিক্ষিতদের হাতেই বই থাকবে, বই সবার জন্য। তো আমার মনে হয় এটা আমাদের এই পাবলিক লাইব্রেরির তরফ থেকে একটি মহৎ প্রয়াস। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।